বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের উদ্যোগে বৃত্তিপাড়া বাজারে শুক্রবার ৩১ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক সোহরাবউদ্দিন। তিনি বলেন, কারণ এই সোহরাবউদ্দিন এমপি ছিলেন, উনি দলের সাধারণ সম্পাদক ছিলেন, উনি ক্ষমতার শীর্ষে ছিলেন, উনি বেগম খালেদা জিয়া পরিবারের দুঃসময়ে মুখ পেতে দাঁড়িয়ে সেটা রক্ষা করেছেন, এই শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করেছেন। উনি আমাদের বাতিঘর। এবং আমি অনুরোধ করবো, এই যে যুবকরা যারা আছো, তারা কি সোহরাবউদ্দিনকে মুখে ধারণ করবা? আলহামদুলিল্লাহ। এখন অধ্যক্ষ সোহরাবউদ্দিন আপনাদের সামনে সংক্ষিপ্ত, আজকের বক্তব্য খুব সংক্ষিপ্ত হবে, অন্যান্য দিন অনেক বক্তব্য শুনবেন। আজকে বক্তব্য দেবে না, শুধু এইটুকুই বলবো, দেশ আদালতের মুক্ত নয়, প্রতিবেশী ভারত শেখ হাসিনার মাধ্যমে সাহায্য করে যাচ্ছে। এদেশের স্বাধীনতা সার্বভৌম আজকে হুমকির রূপ। আপনারা সবাই একত্রিত থাকেন, তাহলে আমরা একসাথে ভারত বাংলাদেশ যদি আমাদের দিকে তাকাই, তার ভাঙা জবাব বলছে। মনে রাখেন, তিনি মুসলমান বলেছেন, 1000 বছর সোনার সিংহাসনে প্রতি টাকার চাইতে সিংহের মতন দেশ ও ধর্মের জন্য আজ বেঁচে থাকা অধিক গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা তারেক রহমান আমাদেরকে তার যে কথা দিয়েছেন, এইটা করলে আমাদের অনেক কিছু হবে। আমি একসাথে বলতে পারি, আবার বলি, এই দেশে যারা হাত দেয় আপনার বলতে আছে। ধন্যবাদ। আজকে তারা এই সুন্দর আয়োজন করতে দৃষ্টি মধ্যে তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ ভালো করলে আবার দেখা হয়ে চিন্তা করছি। বক্তারা বলেন, জনগণের কাছে গিয়ে ৩১ দফা ব্যাখ্যা করতে হবে এবং ধানের শীষে ভোট চাইতে হবে। সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়া ষড়যন্ত্র এবং জুলাই সনদ পরিবর্তনের প্রচেষ্টা দেশপ্রেমিক জনগণ কোনোভাবেই মেনে নেবে না। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সভাপতি বাশিরুল আলম চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব ও কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম।